হ্যালো এভরিওয়ান, পূজা লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম জানাই। আমি পূজা চলে এসেছি তোমাদের জন্য তারাপীঠের পার্ট 2 ভিডিও নিয়ে। তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে রামপুরহাটে আমরা চলে এসেছি, আর ওইদিকে ওভারব্রিজের ওপরে প্রচণ্ড ভিড় ছিল, তাই কোনো ভিডিও করতে পারিনি। এদিকে এসেই ভিডিও করছি। আর এটা দেখো, একটা পার্কের মতো ছিল, এখানে 3টে স্ট্যাচু ছিল। আর এখন আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডে টোটো কিংবা টেকার ধরার জন্য, কারণ তারাপীঠ যেতে এখনও 3-4 কিলোমিটার বাকি আছে। ওই যে দেখতে পাচ্ছ ধন্যবাদ লেখা আছে, ওইখানটায় গেলেই ওখানেই হচ্ছে চৌমাথা, ওইখানটাতেই আমরা পেয়ে যাব টোটো। চলো তাহলে দেখতে থাকো তোমরা। তোমরা যে সবুজ কালারের টেকাটা দেখতে পেলে, ওটার মধ্যেই আমরা এখন চেপে পড়েছি। আর এখানে আমার বর বলছিল এখানেও ভিডিও করতে হবে, তাই হাসছিলাম। আমরা এখন তারাপীঠ মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। গাড়ি থেকে নেমেই হাঁটা পথে কিছুটা হেঁটে একটা হোটেলের ভাড়া নিয়ে নিয়েছিলাম, এবং সেখানে মেয়েকে খাইয়ে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে আমরা নিজেরা স্নান করে রেডি হয়ে বেরুচ্ছিলাম। আর তখনই হোটেলের একটা দাদা বললেন যে আমাদেরই একটা দোকান আছে, ওখানে সমস্ত কিছু পাওয়া যাবে, তো তোমরা ওইখানেই যাও। তারপর ওই দাদাটার সাথেই আমরা ওদের দোকান চলে যাই। আর ওখান থেকে একটা পুজোর ডালা, একটা মালা, আর সাথে একটা পান্ডা মানে ব্রাহ্মণ। আমরা ওই ব্রাহ্মণ দাদাটার সাথেই এই তারাপীঠ মন্দিরে এলাম। এটাই আমাদের পান্ডাটা। এই দাদাটা খুব ভালো ছিল, খুব ভালো ব্যবহারও ছিল। এখন আমাদেরকে ওই দাদাটা বলে দিচ্ছিল আমার হাতে যে মালাটা ছিল ওই মালাটা ঠাকুরের গলায় পরিয়ে দিতে, আর যে ফুলগুলো ছিল ওগুলো ওই ঠাকুরের চরণে দিয়ে দিতে, আর আমার মেয়ের যে চুলটা ছিল ওটাও ঠাকুরের কাছে দিয়ে দিতে। সকলি তোমারই ইচ্ছা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে। আজকে ভিড়টা কম ছিল বলে খুব ভালো করে আমরা মাকে দেখতে পেয়েছি, কারণ এইভাবে মাকে কোনোদিনও দেখা যায় না। সবাই বলে নাকি মাকে এক পলক দেখা যায়। আমাদের তো ভালোভাবেই দেখা হয়েছে। আর আমি যখন ওই মন্দিরের মধ্যে প্রবেশ করছিলাম তখন শুনেছিলাম যে ভিডিও করা যাবে নাকি, তো ও বললো হ্যাঁ ভিডিও করা যাবে। ওই দাদাটাই বললো যে আমাকে ফোনটা দেবে, আমি ফটো তুলে দেব। আমাকে ওই দাদাটাই ফটো তুলে দিয়েছিল। আর এখন আমরা যাচ্ছি আশেপাশে যে মন্দিরগুলো আছে ওই মন্দিরগুলো দেখতে। তোমরাও দেখে নাও সেই মন্দিরগুলো। পুকুরের ওই পারে লাল কালারের দাগটা দেখতে পেয়েছো, ওইখান থেকে লাইন হয়, ওই পার থেকে লাইন দিয়ে পুরো এ পার পর্যন্ত দাঁড়াতে হয়। তাও এখনো ভেতর দিয়ে রাস্তা আছে। আমাদের আজকে ভিড়টা কম ছিল বলে আমাদেরকে লাইনে দাঁড়াতে হয়নি, না হলে আমাদেরকেও এইভাবেই দাঁড়াতে হতো। আমাদের পান্ডাটা বলল যে ওখানে ধূপের জায়গা আছে, ধূপগুলো পুঁতে নিজের মনের বাসনা বলে প্রণাম করে নিতে, আর আমরা তাই করে নিলাম।